আদর সোহাগে বড় হওয়া ছেলেটি যখন জানতে পারে সে এতদিন যাকে তার মা মনে করে আসছে সে তার আসল মা নয়, আর যখন সে তার আসল মা বাবার খোঁজ করতে থাকে তখনই সে জানতে পারে তার মা বাবাকে তাদেরই চিরশত্রু অনেক নৃশংসভাবে খুন করেছে। এটা শুনে ছেলেটি তার মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সে কি পারবে তার মা বাবার হত্যার প্রতিশোধ নিতে, নাকি শত্রুরা তাকেও মেরে ফেলবে, সেটাই জানবো আমরা এই মুভিতে। মুভি শুরুতে আমরা জীবানাথকে দেখি যে তার দলবল নিয়ে সর্দার জাটের প্রাসাদে হামলা করেছে। জীবানাথ আর সর্দার জাটের মধ্যে জমিদারি নিয়ে অনেক পুরনো শত্রুতা, আর এই শত্রুতার জেরে জীবানাথ সর্দার জাটের প্রাসাদে হামলা করে তাকে মারার জন্য। জীবানাথ প্রাসাদে ঢুকে এক এক করে সবাইকে মারতে থাকে। তখনই চিৎকার শুনে সর্দার বুঝতে পারে তার প্রাসাদে হামলা হয়েছে। এই জন্য সে তার ছেলে মওলাজাটকে আলী নামের একজনের কাছে দিয়ে নিরাপদ জায়গায় পালিয়ে যেতে বলে। তখনই সেখানে জীবানাথ চলে আসে আর সর্দারের সাথে তার স্ত্রীকেও মেরে ফেলে। আর এসব কিছু মওলাজাট আড়াল থেকে দেখে নেয়। চোখের সামনে মা বাবার এমন মৃত্যু দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আলী মাওলাকে মাজারে একটি পীর বাবার কাছে নিয়ে আসে। পীর বাবা মওলাজাটকে দানিয়া নামের একটি মহিলার কাছে দেয় আর বলে তাকে সর্দারের ছেলের মতো না, নিজের আপন ছেলের মতন করে বড় করবে। দানিয়া মাওলাকে বাসায় নিয়ে আসে। দানিয়ার নিজেরও মুদা নামের একটা ছেলে ছিল। মুদা আর মওলাজাট দুই আপন ভাইয়ের মতো থাকতে শুরু করে। মওলাজাট এভাবে থাকতে থাকতে তার অতীতের সব কথা ভুলে যায়। মওলা আর মুদা একদিন খেলা করছিল, তখন সেখানে নাথ সর্দারের লোক এসে একজনকে মারতে থাকে। এটা দেখে মওলা তাকে বাঁচাতে যাবে, তখনই মুদা তার হাত টেনে ধরে আর বলে আমি এদেরকে শায়েস্তা করার জন্য কুস্তি শিখতেছি। এটা বলে মুদা মাওলাকে আখাড়ায় নিয়ে আসে, আর এই আখাড়ার মালিক ছিল গগি। মুদা আর একজন পালোয়ানের মধ্যে মারামারি বাঁধে। তখন মাওলা মুদাকে বাঁচানোর জন্য পালোয়ানের সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়। আর এসব দেখে উস্তাদ গগি মাওলাকে তার শীর্ষ বানিয়ে নেয়। দৃশ্য পরিবর্তন হয়ে 25 বছর পরের কাহিনী দেখানো হয়। দুজন ছেলে মেয়ে ভুল করে নাথদের এরিয়াতে চলে আসে। তখন সেখানে মাখানাথ আসে আর তার নজর মেয়েটির দিকে পড়ে। ছেলেটা বুঝে যায় মাখানাথের খারাপ নজর তার প্রেমিকার উপর পড়েছে, এই জন্য সে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে আর মাখানাথের কাছে হাত জোর করে মাপ চাইতে থাকে। মাখানাথ ছেলেটিকে লাথি মেরে মেয়েটির পিছু করতে থাকে। মেয়েটার পিছু করতে করতে একটা গ্রামের মধ্যে চলে আসে। মেয়েটিকে মাখা তুলে নিতে যাবে, তখন সেখানে ছেলেটাও চলে আসে। মেয়েটিকে বাঁচানোর জন্য ছেলেটি মাখার উপর হামলা করে। মাখা ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর কুড়াল দিয়ে মারতেই যাবে, সেখানে ছেলেটার বাবা চলে আসে আর মাখার পা ধরে মাপ চাইতে থাকে। তখন মাখা বলে আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো তোমার ছেলেকে মাপ করে দিলাম। আর এটা বলেই কুড়াল দিয়ে ছেলেটার ঘাট থেকে মাথা আলাদা করে মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা ওস্তাদ গগিকে দেখি যে মৃত্যুর কুয়াতে দাঁড়িয়ে মওলাজাটকে আওয়াজ দেয়। অন্যদিকে মুদা মেলায় আসা লোকদের কাছ থেকে টাকা তুলতে থাকে। ভিড় থেকে একটা ছেলে উঠে মুদাকে বলে আজ মওলা হেরে যাবে। তখনই সেখানে মুখো আসে আর ছেলেটিকে একটা থাপ্পড় মেরে বলে পাঞ্জাবের মধ্যে এমনটা কোনোদিনও সম্ভব নয় যে মওলা হেরে যাবে। মৃত্যুর কুয়াতে মওলা চলে আসে আর 5 জন পালোয়ানের সাথে লড়াই করে সে জিতে যায়। ভিড়ের মধ্যে আমরা আলীকে দেখি যে মাওলাকে পীরের মাজারে নিয়ে এসেছিল। আলী সবসময় লুকিয়ে মাওলার উপর নজর রাখে। লড়াই শেষ করে মুদা আর মাওলা মদের দোকানে বসে পরবর্তী লড়াই নিয়ে আলোচনা করতে থাকে। তখন সেখানে একটা বাচ্চা আসে আর মাওলাকে বলে আমিও তোমার মতন হতে চাই। যেটা শুনে মাওলা বলে ভয় পাওয়া ছেড়ে দে আর লড়াই করে নিজের অধিকার বুঝে নে, তাহলেই মাওলা হতে পারবি। তাদের এসব কথার মাঝে সেখানে জাগ্গু আসে আর মাওলার সামনে রাখা টাকা তার লোককে উঠিয়ে নিতে বলে। জাগ্গুর লোক টাকা নিতে গেলে মাওলা বাধা দেয়। তখন সেখানে মুদা এসে মাওলাকে নিয়ে যায়। মাওলা মাতাল অবস্থায় সেখান থেকে একটা বাড়ির সামনে এসে শুয়ে পড়ে। তখন সেখানে মুখো কিছু লোককে শিখিয়ে আনে যে মাওলার সামনে তাকে বিরক্ত করবে, যাতে করে মাওলা তাদের হাত থেকে মুখোকে বাঁচায়। কিন্তু মাওলা নেশা করার কারণে কিছুই বুঝতে পারে না আর সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাওলা বাসায় যায়, কিন্তু তার মায়ের সাথে কোনো কথা বলে না। মাওলাকে চুপ দেখে তার মা তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। তখন মাওলা বলে তার অতীতের বিষয় তার কিছুই মনে নেই আর তার মার কাছে তার অতীতের ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু মাওলার মা বলে সে তার অতীতের ব্যাপারে কিছুই বলতে পারবে না, কারণ তোমার অতীত অনেক ভয়ঙ্কর, যেটা তোমার না জানাই ভালো। আর এটা শুনে মাওলা রাগ করে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা নাথ বংশের সবাইকে এক জায়গায় দেখি। জীবানাথ সবার উদ্দেশ্যে বলে সে তার রাজ্যের দায়িত্ব এখন অন্য কারোর উপর দিতে চায়, কিন্তু জীবানাথের 2 ছেলে মাখানাথ আর নুরিনাথকে বংশের কেউ রাজা বানাতে চায় না। তখন চৌধুরী আফসাল বলে যতদিন নুরিনাথ আর মাখানাথের মধ্যে কে রাজা হবে সেটা ঠিক হচ্ছে, ততদিন রাজ্যের ভার আমার ছেলে আসারানের মাথায় তুলে দেওয়া হোক। কিন্তু জীবানাথ এই প্রস্তাবে রাজি হতে চায় না। তখন সেখানে জীবানাথের
মেয়ে দারুসালাম এসে বলে, চাচা আসারান যে রাজ্যের ভার তার মাথায় নিবে আমি তো তার মাথায় দেখতে পাচ্ছি না। আর এটা বলেই আসারানের ঘাট থেকে তার মাথাটা আলাদা করে ফেলে আর পাগড়িটা তার কাটা মাথার উপরে দিয়ে বলে, নে চাচা তোর ইচ্ছা পূরণ করে দিলাম। দৃশ্য পরিবর্তন হয়ে জেলের কাহিনী দেখানো হয়, যেখানে একজন লোক সবাইকে মারছিল। তখন সেখানে নুরি আসে। লোকটি নুরিকে তার সাথে লড়াই করার জন্য অফার করে। নুরিও রাজি হয়ে যায়। দুজনের মধ্যে লড়াই শুরু হয় আর লড়াইয়ের এক পর্যায়ে নুরি লোকটিকে অনেক বাজেভাবে মেরে জিতে যায়। অন্যদিকে মওলা কুস্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন সেখানে আলী চলে আসে আর মওলাকে বলে, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব, যে প্রশ্নগুলো ছোটবেলা থেকে তোমাকে তাড়া করে বেড়াচ্ছে। তোমার সব প্রশ্নের উত্তর জানতে হলে কাল সকালে কোঠা মিত্তালের প্রাসাদে চলে এসো। আলীর এই কথা শুনে মওলা আরো বেশি চিন্তায় পড়ে যায়। আর যখন সে লড়াই করতে যায় তখন সবার কাছে মার খেতে থাকে, কারণ সে তার অতীতের চিন্তায় অনেক বেশি নেশা করে ফেলে। মুদা মওলাকে মার খেতে দেখে সে সবার সাথে লড়াই করে মওলাকে সেখান থেকে নিয়ে চলে আসে। অন্যদিকে মাখা আর জাগু নুরিকে মারার প্ল্যান করে, কারণ নুরি মারা গেলে এই রাজত্ব মাখা একাই ভোগ করতে পারবে। মাখা দুজন লোককে ঠিক করে নুরিকে জেলের মধ্যে মারার জন্য। জেলে কেউ একজন নুরির সাথে দেখা করতে আসে, যাকে নুরি তার অতীতের কাহিনী বলতে শুরু করে। নুরি বলে সে প্রথম খুন কেন করেছিল, যার জন্য তাকে আজও জেলে বন্দি থাকতে হচ্ছে। দারুর যখন জন্ম হয় তখন জীবানাত মেয়ে হবার কারণে দারুকে একজনের কাছে দিয়ে জীবিত কবর দিয়ে দিতে বলে। লোকটি যখন দারুকে কবর দিতে যায় তখন সেখানে নুরি চলে আসে আর লোকটিকে মেরে তার বোনকে বাঁচিয়ে নেয়। আর এজন্যই জীবানাত নুরিকে জেলবন্দি করে রাখে, তার কথা অমান্য করার কারণে। নুরির সাথে অন্য কেউ নয়, দারুই দেখা করতে এসেছে। দারু নুরিকে বলে বংশের সবাই রাজত্ব পাওয়ার জন্য একজন আরেকজনের সাথে লড়াই শুরু করেছে, আর এখনই সঠিক সময় তোমার জেল থেকে বাইরে আসার। অন্যদিকে মুখো মওলাকে বলে অতীত খোঁজার জন্য নিজেকে এভাবে কষ্ট দিও না। তখন মওলা বলে, আমি যদি আমার অতীত খুঁজতে যে হারিয়ে যাই তাহলে তুমি কি করবে? এটা শুনে মুখো বলে সে তাকে এমন ভাবে খুঁজে নেবে যেভাবে বাদুর চাঁদকে খুঁজে নেয়। মুখোর কাছ থেকে বিদায় নিয়ে মওলা কোঠা মিত্তালের দিকে রওনা হয়। আর মওলা কোঠা মিত্তালের মধ্যে প্রবেশ করতেই তার পুরনো সব কথা মনে পড়ে যায়, যে কিভাবে জীবানাত তার মা বাবাকে মেরে ফেলেছিল। মওলা দেয়ালে তার বাবার কুড়াল দেখে, যেটা সে তুলে নেয়। তখন আলী মওলাকে বলে এই কুড়াল কখনো কোনো মাসুমের উপরে যেন না চলে। মওলা আলীকে অদা করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নুরির উপর মাখানাতের লোক হামলা করে, কিন্তু নুরি তাদের দুজনকেই মেরে ফেলে। জাগ্গু তার দলবল নিয়ে আবার সেখানে চলে আসে, যেখানে প্রথমবার মওলার সাথে তার ঝগড়া হয়েছিল। জাগ্গু আর তার দলবল লুটপাট করা শুরু করে আর সেখানে থাকা লোকদেরকে মারতে থাকে। এরই মধ্যে সেখানে মওলা চলে আসে আর জাগ্গুকে এসব করতে নিষেধ করে। মুদা মওলাকে তাদের সাথে ঝগড়া করতে নিষেধ করে আর তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন মওলা মুদাকে বাইরে রেখে দরজা আটকে দেয় আর এক এক করে জাগ্গু ছাড়া সবাইকে মেরে ফেলে। জাগ্গু প্রাসাদে এসে জীবানাথকে তার লোক মারা যাবার খবর দেয়, যেটা শুনে জীবানাথ রেগে যায় আর তাকে জিজ্ঞেস করে কতজন তাকে মেরেছে। তখন জাগ্গু বলে একজনই তাদের সবাইকে মেরে ফেলেছে। মাখানাত এটা শুনে তার বাবাকে কথা দেয় সে লোকটির মাথা এনে তার পায়ের সামনে হাজির করবে। মওলাজেটের হাতে রক্ত দেখে তার মায়ের অনেক কষ্ট হয় আর সে তাকে লড়াই করতে নিষেধ করে। তখন মওলা রেগে তার মাকে বলে তুমি আমার মা না, আর সেখান থেকে চলে যায়। মাখানাত তার দলবল নিয়ে রাতে গ্রামে আসে আর মওলাকে খুঁজতে থাকে। মাখানাত আর মওলার মধ্যে অনেক ভয়ানক লড়াই হয়, কিন্তু মওলা মাখানাতকে মারে না, তাকে গাধার পিঠে বসিয়ে মুখে কালি মাখিয়ে প্রাসাদে পাঠিয়ে দেয়। মাখা তার এই অপমানের পর থেকে পাগলের মতো করতে শুরু করে। তখন সেখানে দারু আসে আর তাকে বলে এই অপমানের পর তোমার বেঁচে থাকা যেমন তোমার জন্য লজ্জাজনক তেমন আমাদের জন্য। তাছাড়া তোমার মতন কাপুরুষকে কেউ রাজা হিসেবে মেনে নেবে না। তার বোনের মুখ থেকে এসব শুনে মাখা সেখান থেকে লাফ দিয়ে মারা যায়। মাখা মারা যাবার পর নুরিনাথকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে গ্রামবাসী মওলাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে, কারণ তার জন্য গ্রামবাসীরাও মারা পড়বে। তখন একজন মুরব্বী মওলাকে বলে তুমি নাতদের কাছে মাপ চাও, তাহলে হয়তো গ্রামবাসীরা রক্ষা পেতে পারে। মওলা বুঝতে পারে যে তার জন্য গ্রামবাসীরা শুধু শুধু ফেসে গিয়েছে, এজন্য সে গ্রামবাসীকে বলে সে নাতদের কাছে মাপ চাবে আর তার কুড়াল ফেলে দেয়। মওলা জীবানাথের প্রাসাদে আসে আর ভিতরে ঢুকতেই দারুর সাথে তার দেখা হয়। দারু মওলাকে বলে তোমার সাহস কি করে হয় অনুমতি ছাড়া প্রাসাদে ঢোকার? মওলা দারুকে বলে সে মওলা, তাদের কাছে মাপ চাইতে এসেছে। দারু মওলাকে বলে তোমাকে মাপ করা যাবে না, নুরি তোমাকে মারতে তোমার গ্রামে গিয়েছে।
হয়তো সে এতক্ষণে গ্রামের মধ্যে তাণ্ডব শুরু করেছে। তখন মওলা বলে তার গ্রামবাসীর কোনো রকম কিছু যদি হয় তাহলে সে নাথ পরিবারের সবাইকে মাটির সাথে মিশিয়ে দেবে। অন্যদিকে নুরি গ্রামে এসে মওলাকে খুঁজতে থাকে আর বলে মওলাকে যদি তার হাতে তুলে না দেয় তাহলে গ্রামের একজনও জীবিত থাকবে না। তখন মুদা গ্রামবাসী আর তার ভাইকে বাঁচাতে সামনে এসে বলে সে মওলা। নুরি মুদাকে মওলা মনে করে সেখানেই মেরে ফেলে। মুদার লাশ যখন কবরে দাফন করতে যায় তখন সেখানে মওলা চলে আসে। মওলার মা তাকে দেখে বলে আমি আজকের পর থেকে কখনো তোমার মুখ দেখতে চাই না। তখনই মওলা রেগে আবার কুড়াল হাতে তুলে নেয় তার ভাই আর বাবা মার প্রতিশোধ নেওয়ার জন্য। অন্যদিকে নাথ পরিবার মওলাকে মারার আনন্দে উৎসব করতে থাকে। তখনই সেখানে মওলা চলে আসে আর নাথদের অনেকগুলো প্রহরীকে মেরে ফেলে। নুরি মওলার এমন তেজ দেখে তার সাথে একা লড়াই করার অফার করে। মওলাও রাজি হয়ে যায় আর তারা দুজন লড়াই করা শুরু করে। জীবানাথ নুরিকে হারতে দেখে মওলার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। আর এটা দেখে নুরি আরো বেশি রেগে যায় আর রাগের মাথায় সে তার বাবা জীবানাথকে কুপিয়ে মেরে ফেলে। পরের দৃশ্যে মওলাজাটকে কারাগারে বন্দী করে রাখা হয় আর নুরি তার কাছে এসে জীবানাথের ভুলের জন্য মাপ চায়, যেটা দেখে মওলা একটু অবাক হয়। তখন নুরি বলে ছাগলকে হালাল করার আগে তার যত্ন নেওয়ার দরকার আছে। নুরি জীবানাথের লাশের সামনে পরবর্তী সর্দার দারুকে বানিয়ে দেয়, কিন্তু চৌধুরী আফসাল এটা শুনে রেগে যায় কারণ দারুই তার ছেলেকে মেরেছে। চৌধুরী আফসাল যাজ্ঞর সাথে মিলে দারুকে মারার প্ল্যান করে। অন্যদিকে দারু মওলার সাথে দেখা করতে যায় আর তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মওলা তাকে না বলে, যেটা শুনে দারু রেগে যায় আর মওলাকে জখম করে সেখান থেকে চলে যায়। দারু মহলে আসার পথে যাজ্ঞু তাকে মেরে ফেলে আর মওলাকে মুক্ত করে দেয়। নুরি যখন এসে দেখে তার বোন মরে পড়ে আছে আর মওলা জেল থেকে পালিয়েছে তখন সে মনে করে মওলা তার বোনকে মেরে পালিয়েছে। নুরি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মওলার গ্রামে যায় আর মওলাকে না পেয়ে মুখোকে তুলে আনে। মওলা গ্রামে এসে দেখে নুরি মুখোকে তুলে নিয়ে গেছে আর তাকে মৃত্যুর কুয়াতে যেতে বলেছে। মওলা মৃত্যুর কুয়াতে এসে মুখোকে বাধা অবস্থায় পায় আর তাকে মুক্ত করে। তখন সেখানে নুরি আসে আর মওলাকে তার সাথে লড়াই করার কথা বলে। মওলা আর নুরির মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় আর এক পর্যায়ে যে মওলা নুরিকে মেরে তার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি গ্রামবাসীকে নাথ বংশের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।